নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাতে। ঘূর্ণাবর্ত ছিল উত্তর বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গ উপকূলে। এইটা থেকেই কিন্তু ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকা বলতে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে, এবং এই নিম্নচাপ ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম দিকে হেলে আছে, যার প্রভাবে আমরা যেটা বুঝতে পারছি উড়িষ্যা বেশ কিছুটা বৃষ্টিপাত পাবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলি বেশ কিছুটা বৃষ্টিপাত পেতে পারে। এছাড়া পরবর্তী ক্ষেত্রে সম্ভাবনা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলি। ফলে রবিবার, সোমবার, মঙ্গলবারের মধ্যে বেশ কিছু অংশে রোদ মেঘের খেলা দেখা যাবে। কোথাও কোথাও বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে এলেও তার আগে বেশ কিছুটা রোদের তেজময় পরিস্থিতিও দেখা যেতে পারে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মেঘের চিত্র যে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ঘুরছে, অর্থাৎ নিম্নচাপের প্রকোপ শুরু হয়েছে। ধীরে ধীরে কিন্তু এটি মেঘগুলো ঘুরে ঘুরে তৈরি হচ্ছে এবং সরে সরেও যাচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গেও কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। আসাম, মেঘালয় এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এর পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, রংপুর, কিছুটা রাজশাহীর দিকে বৃষ্টিপাত রয়েছে। সিকিম এবং দার্জিলিং, কালিম্পং, তার পাশাপাশি বিহারের দিকেও কিছু বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে সেরকমই রয়েছে। ত্রিপুরার দিকে কিছুটা অল্প করে বৃষ্টিপাত রয়েছে, কিন্তু মূলত যেহেতু নিম্নচাপটা হয়ে গেছে এই সাইডটাতে, ফলে এই দিকে জলীয় বাষ্প সব এখানে ঘুরে যাবে। তার ফলে এই অঞ্চলগুলিতে কোথাও কোথাও বৃষ্টিপাত এই সময়কালের মধ্যে আসতে পারে, অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত সময়ের মধ্যে। আমরা পুরো বিষয়টি আলোচনা করছি। আপনার এলাকায় বর্তমানে আকাশ কেমন রয়েছে? গুমোট গরম আছে নাকি একটু হাওয়া টাওয়া পাচ্ছেন? অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যাই হোক, আমরা এখানে ফেরত আসছি। প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে আমাদের উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কাছে যে ঘূর্ণাবর্ত, তার থেকেই এই লো প্রেশার এরিয়া হ্যাজ ফর্মড ওভার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড নেবারহুড। 23শে আগস্ট এটা বলা হচ্ছে তৈরি হয়েছে এবং এটি দক্ষিণ পশ্চিম দিক বরাবর কিছুটা ঝুঁকে আছে। মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে ফিরোজপুর, কার্নাল, ব্যারেলি, লখনৌ, রাঁচি হয়ে এটা একদম উত্তর পশ্চিম বঙ্গোপসাগর কাছে যে লো প্রেশার রয়েছে তার উপর দিয়ে এটি আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এখানে আর উল্লেখ করার মতো খুব একটা বড় কিছু নেই। আচ্ছা, এর প্রভাবে সতর্কতা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, উড়িষ্যা এবং ছত্তিশগড়ের অনেকাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা। যদিও এইটার প্রভাবে উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই উপকূলবর্তী জেলাগুলিতে সবথেকে বেশি সম্ভাবনা থাকবে, কিন্তু অন্য দিকেগুলোতে একটু কমের মধ্যে থাকবে। উড়িষ্যার পাশাপাশি ছত্তিশগড়ে ইতিমধ্যে মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে, অর্থাৎ ছত্তিশগড় উড়িষ্যার দিকে। যার জন্য এই জায়গাটাতে ভালো করে দেখুন, এই উড়িষ্যা, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ, এই জায়গাগুলোতে কিন্তু অতি ভারী অ্যালার্ট রয়েছে বৃষ্টিপাতের। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বৃষ্টিপাতটা কিন্তু এই তিনটে রাজ্য বেশি নিয়ে নেবে। আর আমাদের ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে। এই ভারী বৃষ্টিপাত কোথায় সম্ভাবনা থাকবে? এই ভারী বৃষ্টিপাত আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পরবর্তী ক্ষেত্রে ভাগ্য ভালো থাকলে পুরুলিয়া, বাঁকুড়াও পেতে পারে। বাকি এই যে অন্যান্য জেলাগুলি রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বা উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলি, দিনাজপুর বা মালদার দিকে, মূলত হালকা এবং মাঝারি মানের মিশ্রিত প্রভাব দেখা যেতে পারে। তাই সবসময় বৃষ্টিটা অন্যান্য জেলাগুলিতে হবে না, তবে মাঝে মাঝে কোথাও কোথাও মেঘ এসে হঠাৎ করে কিছু সময়ে একটু জোরালো বৃষ্টিপাতও দিয়ে দিতে পারে, এই সম্ভাবনা থাকতে পারে। উত্তর পূর্ব ভারতে একটু ভ্যাপসা গরমটা থাকবে। এখানে কিন্তু মূলত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত রয়েছে। পুরো এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত মোটেই নেই, এমনটা কিন্তু রয়েছে। 24 তারিখের আপডেটটাও যদি দেখাই তাহলে দেখুন, এখানেও কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উড়িষ্যা, ছত্তিশগড়ে এবং সঙ্গে উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিপাত বাড়তে চাইছে। তাই উত্তরবঙ্গে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত আসতে পারে। এই সময়কালে বিহার এবং ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বিদর্ভর দিকেও কিছু ভারী বৃষ্টিপাত হবে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত। তবে 24 ঘন্টা ধরে মেঘলা আকাশ এবং 24 ঘন্টা ধরেই বৃষ্টিপাত চলবে সেরকম সম্ভাবনা খুব বিরাট আকারে কিন্তু নেই। কোথাও কোথাও হয়তো থাকতে পারে, কিন্তু বেশিরভাগ অংশেই মাঝে মাঝে মেঘলা আকাশ হয়ে বৃষ্টিপাত এগুলোই কিন্তু থাকতে পারে। চলুন এবারে আমরা উইন্ডি দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, যেখানে ছিলাম। তো চট্টগ্রাম, বঙ্গোপসাগর, বরিশাল, খুলনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, মাঝে মাঝে বর্ধমান, নদিয়া
এবং বীরভূম মুর্শিদাবাদের দিকে কখনো সখনো একটু করে পাতলা পাতলা মেঘ তৈরি হয়ে উড়ে যাচ্ছে, রাজশাহীর উপর দিয়ে দেখুন যাচ্ছে। তাই এইরকম করে মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ হয়ে চলে যেতে পারে। এগুলো যদি সরে সরে যায় তখন দেখুন তার এটা সরে গেলে আবার ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু এরই মধ্যে এইখান থেকেই মাঝে মাঝে কোথাও কোথাও বজ্রশেল কোনো কোনো অংশে তৈরি হয়ে যাবে, ফলে কোথাও কোথাও বৃষ্টিপাতও এই সময়কালে নেমে পড়ার উপক্রম থাকবে। চলুন দেখে নিই যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কোথাও বৃষ্টিপাত শুরু হয়েছে কিনা। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশে স্ক্যাটার রেন চালু হয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু এক জায়গায় কোথাও কোথাও শুরু হয়েছে, সব জায়গা তো নয়, কোথাও কোথাও বলছি। এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে যে 24 পরগনার দিকে এই জায়গাটাতে একটা পাওয়া যাচ্ছে, জয়নগরের ঠিক দক্ষিণ পূর্ব দিকে কিছুটা রয়েছে। এর পাশাপাশি খুলনার দিকে রয়েছে, পিরোজপুর এগুলোতে রয়েছে, আর বাকি অংশে এখানে নেই। আবার ধানবাদের দিকে গিরিডি কাছে চলছে। তার পাশাপাশি মালদার দিকে, বিহারের দিকে, উত্তরবঙ্গে কিছু অংশে, দিনাজপুরের দিকেও, উত্তর দিনাজপুরের দিকেও, ইসলামপুরের কাছাকাছি বৃষ্টিপাত, জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে কিছু বৃষ্টিপাত রয়েছে, আলিপুরদুয়ারের ওখানেও কিছুটা রয়েছে এবং আসাম মেঘালয় কিছু কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো এই বিষয়গুলি কিন্তু রয়েছে। আর দক্ষিণ আসামেও কিছু বৃষ্টিপাত রয়েছে। বাকি অংশে দেখুন মোটের উপরে ফাঁকা থাকছে, কোথাও কোথাও হয়তো মেঘ থাকছে, কিন্তু বৃষ্টিপাত সব জায়গাতে হচ্ছে না। এবারে নিম্নচাপ যেহেতু তৈরি হয়েছে, ফলে মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা রয়েছে 24 তারিখ পর্যন্ত। আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে এখানে নিম্নচাপ কীরকম অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। তো নিম্নচাপের ঘূর্ণি আমরা দেখতে পাচ্ছি, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে লো প্রেশার এরিয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে এটা ঝুঁকে থাকছে, ফলে এই দিকটাতেই হবে নিম্নচাপটা এখানে থাকলে এদিকে একটু হাওয়া চলতে পারে। এই ব্যাপারগুলি কিন্তু রয়েছে। এই নিম্নচাপটি 29 একটু দক্ষিণ পশ্চিম দিকে কিছুটা যেতে পারে, বা ওই উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে, ছত্তিশগড়ের দিকে সরে যেতে পারে। 24 তারিখের দিকে এটা অবস্থান করার পর ধীরে ধীরে একটু সরে যাবে। 25 তারিখের দিকে এটা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে চলে যাবে এই জায়গাটাতে। ফলে এই জায়গাটায় বৃষ্টিপাত হবে, আর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত একটু কম থাকতে পারে। এরপরে মাসের শেষের দিকে বৃষ্টিপাত আসছে কিনা আমরা একটু দেখানোর চেষ্টা করি, নতুন করে নিম্নচাপে আসছে কিনা। 28, 29, 30 এই সময়কালে অল্প একটা নিম্নচাপের পরিস্থিতি দেখা যাচ্ছে। এখনও এটা নিয়ে একটু দেখতে হবে পরবর্তী ক্ষেত্রে কী হয়। তো নিম্নচাপের পরিস্থিতি দেখা যাচ্ছে, হতে পারে মাসের শেষের দিকে একটা রয়েছে। যাই হোক, এটা নিয়ে পরে আলোচনা হবে। আপাতত বর্তমানে 2-3 দিনে যে বৃষ্টিপাত সেটা একটু দেখানোর চেষ্টা করছি এখানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বৃষ্টিপাত মূলত রয়েছে। তার সঙ্গে যেটা রয়েছে ছত্তিশগড় এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিছু বৃষ্টিপাত, হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং মাঝারি ভারীও পাওয়া যেতে পারে। মূলত দু এক জায়গায় যদি ভারী বৃষ্টিপাত হয় তো মেদিনীপুর, ঝাড়গ্রাম সাইডে এবং উড়িষ্যার দিকেই সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। এবং এগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে যেটা বললাম যে টুকটাক করে বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা থাকতে পারে মাঝে মাঝে। এবং বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এদিকেও রয়েছে চান্স, এবং পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের দিকেও কিছুটা হতে পারে, কিন্তু বিরাট আকারে নেই, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবারে নিম্নচাপ যখন কিছুটা স্থলভাগে প্রবেশ করে যাবে তখন কী হবে না, উড়িষ্যার দিকে বৃষ্টিপাতটা অনেকটা বেড়ে যাচ্ছে। এবং সোমবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সোমবার যেটা হবে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সংমিশ্রণ দেখা যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে উপকূলবর্তী জেলা, পশ্চিমে দেখা জেলায় কিন্তু মোটামুটি ঘুরিয়ে ফিরে একটা বৃষ্টিপাত হবে বলে দেখা যাচ্ছে। হালকা মাঝারির উপরে, সবসময় হবে না বোঝাও যাচ্ছে সেটাই। 25 তারিখে বৃষ্টিটা একটু সরে গেল, এক পাশ দুপুরের দিকে বা সন্ধ্যের একটু আগের মধ্যে, বেলার পর থেকে কোনো সময়তে একবার বৃষ্টিপাত হতো, একবার কি কোথাও কোথাও দুবার দিয়ে চলে যেতে পারে, এরকমভাবে থাকবে। রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে টুকটাক করে এই সময়কালে কিছু ক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে। 26, 27 টুকটাক বৃষ্টিপাত থাকবে, এখন থাকবে না নয়, তবে আংশিক মেঘলা আকাশের মধ্যেই থাকার সম্ভাবনা বেশি। তবে 26 তারিখে একবার হয়তো বৃষ্টিপাত কোথাও কোথাও আসতে পারে, নিম্নচাপটা সরে গেলে পরে একটা বৃষ্টিপাত হয়, সেটা কিন্তু একবার দুবার দিয়ে দিতে পারে। ধন্যবাদ।